সাফল্য কি রাতারাতি আসে? আমরা অনেক সময় মানুষের বর্তমান অবস্থা দেখে ঈর্ষান্বিত হই, কিন্তু তার পেছনের দীর্ঘ সংগ্রাম বা ত্যাগের খবর রাখি না। আজকের গল্পটি প্রখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকে নিয়ে, যা আমাদের শেখাবে যে নিখুঁত কোনো কাজের পেছনে লুকিয়ে থাকে বছরের পর বছর সাধনা। চলুন বিল্লাল রাজুর কলমে এক অসামান্য অনুপ্রেরণার গল্প শুনি। মূল লেখা: ৩০ সেকেন্ডের কাজের মূল্য ১০ লক্ষ টাকা। লেখক বিল্লাল রাজু। প্রকাশকাল 06-02-26। পাঠে জারিয়াত। বন্ধুরা, পাবলো পিকাসো স্পেনের চিত্রশিল্পী। তিনি সমসাময়িক বিখ্যাত শিল্পী। একবার বিশ্রামের জন্য তিনি একটি অচেনা শহরে গেলেন, কিন্তু সেখানেও এক মহিলা ভক্তের সাথে তার দেখা হয়ে গেল। মহিলা বললেন, মিস্টার পিকাসো, আমি আপনাকে চিনতে পেরেছি। যখন দেখা হয়েই গেল, আমাকে একটু আঁকিবুকি করে দেন স্মৃতি হিসেবে। পিকাসো হাসলেন, কাগজ পেন্সিল নিয়ে ৩০ সেকেন্ডে কিছু একটা এঁকে দিলেন। মহিলা যখন চলে যাচ্ছিলেন, তখন পিকাসো বললেন, মিস, এই ছবিটার দাম ১০ লক্ষ টাকা, হারিয়ে ফেলবেন না যেন। মহিলা মনে মনে হেসে ভাবলেন, ধাপ্পাবাজি করছে। তারপর তিনি একটি মার্কেটে গিয়ে ঘটনাটি বলে ছবিটির দাম জানতে চাইলেন। দোকানি তাকে পরীক্ষা করে জানালেন, এটার দাম সত্যিই ১০ লাখ টাকা। এবার মহিলা অবাক। এখন তিনি হোটেলে হোটেলে পিকাসোকে খুঁজে বেড়াতে লাগলেন এবং পেয়েও গেলেন। তিনি বললেন, ৩০ সেকেন্ডের কাজের মূল্য ১০ লক্ষ টাকা, আমাকে এটা শিখিয়ে দিন। পিকাসো শান্তভাবে বললেন, ডিয়ার লেডি, এই ৩০ সেকেন্ডের কাজটা করার যোগ্যতা অর্জন করতে আমাকে ৩০ বছর ধরে শিখতে হয়েছে। তুমিও শেখো, কঠোর পরিশ্রম করো, তুমিও পারবে। বন্ধুরা, এই গল্প থেকে কি শিক্ষা নিলেন? ইঁদুর মারবেন না পালবেন তা আপনার ব্যাপার। আল্লাহ পাক সবাইকে শুভবুদ্ধি দান করুন। আমিন। পিকাসোর এই জবাব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দক্ষতা বা স্কিল কোনো সংক্ষিপ্ত পথ নয়। যে কাজটিকে ৩০ সেকেন্ডের মনে হচ্ছে, সেটি অর্জনে হয়তো খরচ হয়েছে জীবনের শ্রেষ্ঠ ৩০টি বছর। তাই ধৈর্য না হারিয়ে নিজের লক্ষ্যপানে অবিচল থাকুন। সময়ের মূল্য দিন, তবেই সময় আপনার মূল্য দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।